যেহেতু পাটের কাজের সিজন চলতেছে, তাই আমরা একটা ডিঙ্গি নৌকা কিনলাম। কেনই বা আমাদের এই ডিঙ্গি নৌকার প্রয়োজন, তাই বলার চেষ্টা করব আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তবে আমাদের কৃষি কাজের এত পেশার বর্তমানে যে দম ছাড়ার মতো সময় নেই। আর এই কাজের পেশার কিছুটা কমানোর জন্য আমরা একটা ডিঙ্গি নৌকা কিনলাম। মূলত আমাদের এই পাটের কাজের জন্যই আমাদের এই ডিঙ্গি নৌকাটা কেনা। আসলে এই ডিঙ্গি নৌকা দিয়ে কাজ করলে, মানে পাটের কাজ করলে অনেকটাই সহযোগী হয়, অনেকটা তাড়াতাড়ি করা যায় যে কোনো কাজ এই নৌকার মাধ্যমে। এই নৌকা দিয়ে আমরা মূলত পাট ওঠানো থেকে শুরু করে পাট ধোয়া, খড়ি হস্তান্তর, পাট হস্তান্তর সব কাজগুলোই করে থাকবো এই নৌকার মাধ্যমে। যদিও নৌকাগুলো ছোট, আর এই ছোট নৌকা দিয়ে আমাদের অল্প পরিসরে আমাদের কাজ আগানোর চেষ্টা করি, আর অনেকটা কষ্ট কম হয় এই নৌকা দিয়ে কাজ করলে, যে কারণে আমাদের কিছু টাকা খরচ করে হলেও আমাদের এই নৌকা কিনতে হলো। আর এই নৌকাগুলো কিনতে আমাদের হাট বা বাজারে যেতে হয় নাই। আমাদের এলাকার এক বড় ভাই এবং চাচা আর ভাতিজা মিলে এই ব্যবসাটা করে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও তারা বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের নৌকা নিয়ে এসেছে আমাদের এলাকায়। আমাদের এলাকার অনেকে এই ছোট নৌকাগুলো ব্যবহার করে কাজ করে, আবার কাজ শেষে মানে সিজন শেষে যার যার নৌকা শেষে বিক্রি করে দেয়। অনেকেই বিক্রি করে দেয়, আবার অনেকে রেখে দেয় আগামী বছরের জন্য। যাই হোক, এই যে নৌকাটা দেখতেছেন, আর এই নৌকাটাই আমাদের পছন্দ হয়। আর এই নৌকাটা নিয়েই আমি ঘাটের উদ্দেশ্যে রওনা হই। মানে নির্ধারিত একটা স্থান আছে নৌকা রাখার জন্য আমাদের, সেখানেই আমি রওনা হই। সাথে আমার একটা ভাতিজাও ছিল, ওইও একটা নৌকা রেখেছে। যদিও ওইও এই নৌকার ব্যবসার সাথে সংযুক্ত, তারপরে ওর এই পাটের সিজনের জন্য একটা নৌকা রেখেছে কাজবাজ শেষ করার জন্য। আর আমরা চাচা ভাতিজা দুজনেই সেই ঘাটের উদ্দেশ্যে রওনা হই, মানে যেখানে আমরা নৌকা রাখি নির্ধারিত একটা স্থানে, আর সেখানে আমরা নৌকা রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যাই হোক, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনার চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।